হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন বাজে সকালে 8টা আর আমি উঠেই চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই তো রান্না করা কাজ। তো সকালবেলাতে উঠতে তো আমার একদমই ইচ্ছা করে না, কিন্তু কি করব, মানে এত কষ্ট হয়। প্রথম প্রথম তো খুবই কষ্ট, তো তাও অনেকটা এখন ম্যানেজ হয়েছে। কারণ প্রথম প্রথম ধরো মায়ের বাড়িতে থেকে একটা আলাদা ব্যাপার, একটা সুখের জীবন। তারপর ধরো হঠাৎ করেই সংসার সামলাতে গিয়ে তো অনেক কিছুই আমাদের ফেস করতে হয়। তবে এটা কিন্তু আমার প্রথমবার না, এটা নিয়ে অনেকবারই হলো এরকম সংসার আমি পাতি আবার ভাঙি, তো নিজে নিজেই ভাঙি, কারণ দেশে চলে যাই। কিন্তু এবারটা একদমই পার্মানেন্টলি থাকবো বলেই এসেছি, কারণ দোকানটাও হয়ে গেছে, তোমরা তো জানোই। তো দেখো সকাল সকালে আমি আজকে রান্না করব আলু দিয়ে, পটল দিয়ে, ডিম দিয়ে। তো ও এই তরকারিটা খেতে খুব ভালোবাসে, যার জন্য আর কি ওর জন্য আরও বানানো হচ্ছে, কারণ আমার খুব একটা ভালো লাগে না পটল আলুর ডিম দিয়ে। আর আজকে আমাদের একটা বার্থডে আছে, নিমন্ত্রণ। তো আমি না ভুল করে, মানে বার্থডে নিমন্ত্রণটা এসছে আমাদের দুপুরবেলাতে। সকাল থেকে জানি যে বার্থডে, কারণ আমাদের বিল্ডিংয়েরই আর কি ওনার ছেলের বার্থডে আর কি, মকান মালিকে। তো জানি যে বার্থডে, কিন্তু অনুষ্ঠান করবে বড় করে সেটা জানি না। সেটা আমি জানলাম দুপুরবেলাতে, কারণ আমাদেরকে নিমন্ত্রণ করা হলো দুপুরবেলাতে। এমনিতে কিন্তু তার আগের দিন থেকেই আমাদের বলছে যে সকাল থেকে কিন্তু থাকতে হবে। এবার আমি ভেবেছিলাম যে এমনি নর্মালি যেমন বলে না মানুষ, যে হ্যাঁ কেক টেক কাটবে হয়তো, সেরকম সেই জন্যই আমি বলেও ছিলাম যে হ্যাঁ যদি আমার কাস্টমার না থাকে তাহলে আমি আসবো কেক কাটার সময়তে। তো তারপরে দুপুরবেলাতে আমি যখন বাড়ি আসলাম খেতে, তখন উনি আমাকে বলছে যে তোমাদের রাতের খাওয়ার নিমন্ত্রণ আছে। আর তোমরা তো জানো যে আমি একদমই রান্নাবান্না মানে করে রাখি সকালেই। আর সকালে যেহেতু আমার রান্নাবান্না হয়ে গেছে, তাই ভাতও অনেকটা ছিল, তরকারি দেখতেই তো পাচ্ছ কতটা তরকারি করেছি, তরকারিও মানে থাকবে অনেকটাই। তো চলো সেই সব তোমরা মানে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো আমি তোমাদের রেসিপিটা আজকে শেয়ার করছি। রেসিপি অন্তত সবাই জানো, তাও আমি একবার শেয়ার করে দিই আমি যেমনভাবে আর কি করি। তো ফার্স্টে আর কি কড়াইয়ে তেল দিয়ে, তারপর তেলের মধ্যে ওদিকে জিরে ফোড়ন দিলাম, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, তারপর একটু এলাচ দিলাম, কারণ এলাচটা দিলে একটু সেন্টটা ভালো হয়। আর একটু দারচিনিও দিয়েছিলাম, দুটো একটা মতন। তারপর দেখো আমি ওর সাথে কিছু একটা কথা বলছিলাম, ও উঠে গেছিলো, ওর সাথে কথা বলতে বলতে ওদিকে আমার পেঁয়াজটা পুড়ে গেছিলো। তো ভাবছিলাম যে তরকারিটা হয়তো টেস্ট হবে না, কিন্তু একটু কালো কালো হয়ে গেছিলো, কারণ পেঁয়াজ দেখবে যত পুড়িয়ে ফেলবে বা হালকা ব্রাউন করলে তো কোনো ব্যাপার না, কিন্তু পুড়ে গেলেই না তরকারি দেখবে কালার চেঞ্জ হয়ে যায়। পেঁয়াজে কিন্তু অনেকটা আর কি কালার চেঞ্জ করে দেয়। তারপর হালকা কষিয়ে রসিয়ে নিয়ে ওদিকে আমি ডিম, আলু আর পটলটাকে একসাথেই দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করেও টাইম ছিল না, কারণ ভিডিও করতে করতে আর মানে টাইম পাওয়া যায় না, কারণ অনেকবার ক্যামেরা সেট করতে হয়, তো বন্ধ করতে হয়, তারপর আবার অন করতে হয়, এই করতে করতে অনেকটা টাইম চলে যায়। তাই আর কি চেষ্টা করি, যেদিনকে ভিডিও বানাই সেদিনকে চেষ্টা করি একটু তাড়াতাড়ি উঠবো, উঠে আর কি সব কিছু করবো, কারণ তাহলে টাইমটা বেশ ম্যানেজ হয়ে যায়। কিন্তু আজকে লেটও হয়ে গেছিলো, ওই রাতে এমনিতেও লেট করে ঘুমানো হয়, তারপরে সকালবেলাতে আর ওটা হয় না। তো তারপরে দেখো হালকা কষিয়ে, এখানে গরম জল ইউজ করবে সবসময়, তো তরকারিতে কিন্তু আমি অল টাইমই গরম জল ইউজ করি, কারণ গরম জল দিলে টেস্টটা অনেকটা পরিমাণে বেড়ে যায়। আর এখন একটুখানি ঢাকা দিয়ে দিলাম। তো তারপর দিকে চলে এসেছি আমি দেখো আটাটা মাখতে। আর ওই যে কালকে রাতে মিষ্টি নিয়ে এসেছিলো সঞ্জু, তোমাদেরকে বলেছিলাম, ওই যে মিষ্টিটা আমি সকালবেলাতে উঠি খুলে দিলাম, কারণ রাত্রিবেলাতে তো আর কি ঢাকা দিয়ে রেখেছিলাম, আর যদি পোকামাকড় পড়ে তার জন্য, তাই সকালবেলা উঠে আর কি খুলে দিলাম, যেহেতু গরম ছিল তো, প্রচণ্ড গরমও পড়েছে, ধরো আমি দেখছি নষ্ট হয়ে যায় যদি, তাই একটুখানি হাওয়া খাইয়ে আবার বন্ধ করে দিলাম, এই হচ্ছে ব্যাপার। আর ওর জন্য তো রুটি করতে হবে সকালবেলা, না দু টাইপের খাবার করতে না প্রচুর বিরক্ত লাগে, বিশ্বাস করো। ওই ভাত করব, আবার ওই রুটি করব, আবার ভাত যে সকাল মানে রাত্রি করব, রাতে করলেও ধরো গরম গরম ভাত এই গরমের টাইমে খাওয়া হয় না, ওই রাত্রিবেলাতে দুপুরের ভাতটা থাকে, সেই ভাতটাই জল ঢেলে খেতে কিন্তু বেশ লাগে, তার জন্য আর কি সকালেই করে রাখি। আর আটা বেলতে বেলতে মানে আমি রুটি বেলতে বেলতে আমার এরকমই হয়, কারণ যেহেতু আমি আটা ছাড়া বেলি, কারণ সঞ্জুবার বেশি আটা দিয়ে পছন্দ করে না, গায়ে লেগে থাকে তো আটাগুলো খেতে চায় না, যার জন্য কি করব, তাই বারবার লেগে যায়। আর আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে পারি না, ঘুরিয়ে ঘুরিয়ে বেলা যায় না, কারণ হচ্ছে বেশি আটা যেহেতু দেওয়া থাকে না, তার জন্য অল্প একটুখানি আটা নামমাত্র দিই যাতে লেগে যাবে তার জন্য, কিন্তু তাও দেখি লেগেই যায়, কারণ অনেকটা আটা দিলে দেখবো কী সুন্দর ঘোরে, আমার মা বেশ খুব ভালো করে, তো অনেকবার আমার করার চেষ্টা করেছি, আমার কিন্তু এমনিতেও ঘোরে না, মানে আটা দিয়ে বেললেও ঘোরে না, তারপরে তো আবার পছন্দই করে না।
তারপর যেটাই তোমাদেরকে দেখাতে চাই যে একটু ফোলাবো, কিন্তু সেটাই ক্যামেরার সামনে দেখি ফোলে না। কিন্তু অন্য টাইমে যখন ক্যামেরা করি না তখন বেশ ভালোই ফোলে। কার কার সাথে এরকম হয় একটু বলো তো? আমার সাথে না অল টাইম এরকমই হয়। তো তারপর দেখো আমি তরকারি ওদিকে আর কি ফুটছিল, তারপর আমি দেখলাম যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আর সেদ্ধ হওয়ার পর আমি একটুখানি গরম মশলা ছিটিয়ে দিলাম উপর থেকে, আর একটু চিনি দিয়ে দিলাম, কারণ চিনি দিলে দেখো স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে আর টেস্টও বেশ ভালো হয়। তারপর একটুখানি টেস্ট করে নিলাম আমি। আর ভাতটা বেড়ে নিয়ে এসে ওকে এখন খাইয়ে দেবো। ও পুজো দিচ্ছিলো ওদিকে, আর পুজো টুজো দিয়ে আমি ওকে খাইয়ে দিয়ে আর কি ওকে পাঠিয়ে দেবো বাচ্চা ছেলের মতো স্কুলে। তো এই করি প্রত্যেক দিন সকালবেলাটায়, কারণ খাইয়ে দেয়। আর এই যে আমি একটুখানি টেস্ট করলাম যে কেমন হয়েছে। ব্যাপক হয়েছে বিশ্বাস করো, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। আমি সত্যি বলছি, আমি প্রথমে বলেছিলাম কারণ পটল দিয়ে আমার ভালো লাগে না, কিন্তু ও যেহেতু ভালোবাসে তাই করে দিলাম। কারণ আমাদের সবারই পছন্দ অপছন্দটাই দেখা আমাদের দরকার, তাই না বলো? এবার সব সময়তে আমার পছন্দও করি, এবার ও পছন্দ করে কিছু কিছু জিনিস, সেগুলো তো আমাকে করে দিতে হয়। তো ওকে দেখো সমস্তটা প্যাক ট্যাক করে দিলাম খাবার দাবার। আর এই যে একটা মিষ্টি এখনও পর্যন্ত আছে, এটা হচ্ছে আমি খাবো, আমার জন্য রেখে দিল। আর এদিকে ভাত তো আছেই অনেকটাই। আর এদিকে এই যে ভিজে ভাত আজকেও আছে, হয়তো দুপুরে আজকেও আমাকে খেতে হবে ঠান্ডা ভাত। এটা হচ্ছে ঠাকুরের প্রসাদ। এই সুন্দর খেতে না? এটা হচ্ছে ঠাকুরের প্রসাদ, মানে আজ বৃহস্পতিবার তো ওর জন্য। আর এই যে এখানে কালো হয়ে গেছে পুরো, দারুণ খেতে গো। তো চলো বেরিয়ে যাচ্ছে। আর আজকে দোকান খুলে দিয়ে গেল না, কারণ কালকেও আমিই খুলেছি, আজকেও মানে আমিই খুলবো। কারণ এই সকালবেলাতে খুলে দিয়ে গেলে না রোদটা পুরো লাগে তো ফটোগুলোতে, ফটোগুলো জ্বলে যায় খুব, তার জন্য। নিয়ে যাচ্ছ? ও আচ্ছা, নিয়ে যাচ্ছি। সাবধানে যেও। রাধে রাধে। তো যদি বরের দিকে নজর না দিই তাহলে এই ভুলগুলোই করতে থাকে। এই যে দেখতে পাচ্ছ রুমাল নিতে ভুলে গেছে, ওয়াচ পরেনি। তো আজকে আমি একটুখানি তাড়াহুড়োতে ছিলাম, যার জন্য ওকে সমস্তটা গুছিয়ে দিতে পারিনি, আর তার জন্যে এইরকম ভুল। এই যে দেখতে পাচ্ছ চলে এসেছি দোকানে। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ। তো 10 টাকার যেগুলো আছে আর কি গোদরেজে, ওটাই আর কি জল ঢালবো, দিয়ে এটার মধ্যে ভরবো। আর এটা কিসের ডাব্বা বলো তো? এটা হচ্ছে বডি লোশনের বোরো প্লাস জুগার্ড। তো এটার মধ্যে ঢালবো, জল মেশাবো। এটা আবার নাকে মুখে ঢুকলে প্রচন্ড কাশি হয়। প্রচন্ড কাশি হয়। উপস্থিত বুদ্ধি মাথায় আসলে অনেক কিছু করা যায়, তাই না বলো? তো এই যে এই কৌটোটা বাড়িতে ফালতু পড়েই ছিল, তাই ভাবলাম যে ফেলে আর দিয়ে লাভ নেই, যেহেতু স্প্রে বটল। তার জন্য আমি দেখলাম যে হ্যান্ড ওয়াশ তো এমনিতেও আমাকে আনতেই হতো, কারণ পার্লারে একটা হ্যান্ড ওয়াশ লাগে খাওয়া দাওয়া করে ধরো হাতটা ধুতে, তারপর এমনিতেও ফেশিয়াল টেশিয়াল করে। এখন চলে এসেছি জামা কাপড়ের দোকানে। কেন এসেছি সেটা বলছি তোমাদেরকে, সকালে মনে হয় বলেছি, তারপর বলবো। দাঁড়ো, জামা নেবো। ওই যে তোমাদেরকে বললাম না যে জন্মদিন আছে, জন্মদিনের জামা। তো এই তাড়াহুড়োর মধ্যে আর কোথায় যাব জামা কিনতে, তাই ওই সামনের একটা দোকান ছিল বাঙালি দোকান, তাই ওইখান থেকে আর কি নিচ্ছি। আর কত বাঙালি শাড়ি দেখো, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের। আর এই যে অনেকগুলো কালার দেখাচ্ছিল, তার মধ্যে আমার এটা পছন্দ হয়েছিল, কিন্তু এটা আবার দেখছি এক সাইজ ছোট। আর এগুলো একটু পছন্দ হয়েছিল, কিন্তু এগুলো দামটা অনেকটাই বেশি বলছে, ওই 450-500-র মধ্যে। কিন্তু অত বাজেট আমার এই মুহূর্তে ছিল না, তাই ভাবলাম যে নেবো কি নেবো না। আর এইগুলো বলছিল ওই 300 টাকা করে, 350 এরকম বলছিল। এই যে শপিং করে চলে আসলাম। অ্যাকচুয়ালি কি বলতো, ওই আমাদের বিল্ডিংয়ে যে বাচ্চাটা আছে না, ওই বাচ্চাটার বার্থডে আজকে, যার জন্য দেখছি কিছু একটা দিই, কারণ না দিলেও কেমন একটা লাগে না, সারাক্ষণ ধরো ওই আন্টি আন্টি করে পাগল করে দেয়, আর খুব ভালোবাসে। আর এই যে এই জামাটা নিলাম, তো এটা একটুখানি ম্যাঙ্গা নিল। যাই হোক, বাচ্চা একবারই তো দেবো, তাই না? এই যে এটা দিলাম, মানে দেবো, এখনো দিইনি, যাবো গিয়ে দিয়ে আসবো। আর আর কিছু না, এই একটা গেঞ্জি নিচ্ছি, আর প্যান্ট নিলাম না। চলো পরে দেখা করছি আবার তোমাদের সাথে। হ্যাঁ, তো
তো চলে এসেছি আমি বাড়ি, আর বাড়ি এসেই দেখছি এখানে বড় সড়ো কিছু একটা হতে চলেছে। দাঁড়া দেখাই, এই যে দেখতে পাচ্ছ। আর এদিকে আমি এই যে ভাত খাবো। ভেজা ভাত আর এই যে ডিম ভাজা। তো আজকে এত ঘুম পাচ্ছে বুঝলে, বাড়িতে একটুখানি শুয়েছিলাম, কিন্তু তারপর দেখলাম যে বাড়িতে শুয়ে লাভ নেই, দোকানে গিয়ে একটুখানি শুই গা। কারণ দোকান খোলাটাকে বাড়িতে শোয়া মানে খুব রিস্ক। যাই হোক চলে আসলাম, চোখ দেখে বুঝতেই পারছো এত ঘুম পাচ্ছে আমার, ঢুটুঢুটু করছে চোখগুলো পুরো একদম। চলো এখানে একটুখানি শোবো, হয়েছে শোবো বলতে একটুখানি গাটা গড়াবো, গড়িয়ে একটুখানি মোবাইল দেখবো এই আর কি, কিন্তু শোবো, পিঠটা মাজাটা ব্যথা করছে। তো চলো পরে আবার দেখা করছি তোমাদের সাথে, টাটা। তো এইমাত্র বাড়ি আসলাম, কারণ এইমাত্র জল আসলো, আর আজকে অন্য একটা নতুন জায়গা থেকে জল ভরছিলাম। এখান থেকে আর ভরলাম না, কারণ মোটর চলছে, ওই নিচের ট্যাঙ্কিতে একদমই জল নেই, তাই একদম মোটর আর কি, মোটর চালিয়ে খোঁচা হচ্ছে জল। আর ওই দেখো ওইখান থেকে জল ভরবো আমি। এখন বাজে রাত 10টা, আর আমি চলে এসেছি একদম কাজ থেকে, দোকান থেকে বাড়ি। আর বাড়ি এসে অনেক জামা কাপড় ছিল, ওগুলো আমি ভাঁজ করতে বসেছি। আর ওইদিকে ওই দেখো বাচ্চাটা আমাকে ডাকতে এসেছে, কারণ যেহেতু ওদের বার্থডে ছিল ওর ভাইয়ের, আর ওর মা আমাকে ডাকছে খেতে যাওয়ার জন্য। কিন্তু আমি আর খেতে যেতে পারলাম না, কারণ সঞ্জু যাবে না বলছে উপরে খেতে, যার জন্য ওর জন্য আর কি নিয়ে আসতে হবে। আর এই যে সমস্তটা নিয়ে আসলাম, তো আমি বা কী করে একা একা বসে বসে খাই বলো। আর এটা অনেকটা রাত হয়ে গেছিলো, ধরো সবারই খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। তাই আমি ভাবলাম যে একা একা আমারও ভালো লাগবে না, আর ওকে ছেড়ে একা একা খেতেও আমার ভালো লাগবে না। ও যেহেতু বলছিল যে আমি যাবো না খেতে, আমাকে এখানে নিয়ে এসে দাও, তো একজনের জন্য আনবো আবার একজনে বসে খাবে, এরকম তো হয় না। তাই আর কি ভাবি যে ওপর থেকে আর কি দিয়ে গেল সব কিছু, আমি নিয়ে আসলাম কিছু কিছু জিনিস, ও দিয়ে গেল, কারণ অনেক কিছু করেছিল দেখতেই পাচ্ছ। ওদিকে পনিরের সবজি করেছিল, এদিকে ভাত তো আমাদের ছিল, তরকারিও ছিল, আর ওদিকে ওই যে চিপস, তারপর ফুচকা বানিয়েছিল ঘরেই, এদিকে রুটি করেছিল, মানে এটা ঘিয়ের রুটি আর কি, অবাঙালিদের দারুণ টেস্ট হয়। ওদিকে কেক ছিল, বাস এই হচ্ছে ছিল, আর পকোড়া ছিল 2-3 রকমের, সেগুলো আর কি খাওয়া হয়ে গেছে, যার জন্য দেখাতে পারলাম না। তো চলো এখন ডিনারটা কমপ্লিট করি। তো এই যে এতগুলো জিনিস রয়ে গেল, এই যে কেক আছে, জল আছে ফুচকার, ওদিকে চিপস আছে, রুটি আছে, পনিরের সবজি আছে, আমাদের সবজি আছে, আর ও আর পারছে না খেতে আর পারছে না, তাও তো ভাত খায়নি, ভাত আমি খেলাম, ওর শুধু রুটিটা খেলো, রুটিটা খুব ভালো লেগেছে, পরোটা, এটা রুটি তো নয় হ্যাঁ এতগুলো সব আছে। এই যে তরকারি কালকে ভাবছি যে ওকে মানে দিয়ে দেবো, না হলে রেখে দেবো, কারণ এতটা তরকারি কী হয় বলো, অনেকটা তরকারি, শুধু পনির দেখতে পাচ্ছি, শুধু পনির চলো আজকের মতন এখানে এন্ড করলাম, তাহলে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এগুলো সব আমাকে এখন গরম করতে হবে না, টাটা করে দাও, বাই তো আজকের মতন টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে এটা নেক্সট ব্লগের সাথে, ততক্ষণ জন্য টাটা টাটা গুড নাইট। আমাদের অবস্থা বিশাল খারাপ, বেশি খাওয়া হয়ে গেছে, আমি তাই নড়তে পারছি না, হাতটা ধুয়ে এসে বসে পড়েছি, আর ও এখন খাচ্ছে।